শিক্ষকরা চাকরি করতে করতে বুড়ো হয়ে গেল, অনেক শিক্ষকরা এখান থেকে বিদায় হয়ে চলে গেছে, কবরে চলে গেছে। তাদের সন্তানের ছেলেমেয়েরা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে না, ভালো পোশাকও পরতে পারে না। এমনকি আমার ভাইয়েরা পিতামাতাকে ভালো পোশাক দিতে পারে নাই, ভালো কিছু খাবার দিতে পারে নাই। আমার বাবা মার অনেকেই চলে গেছে কবরে। আমরা কী নিয়ে বেঁচে থাকবো? আবার এই ঈদগুলো আসে, যে ঈদগুলোতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালো পোশাক দিতে পারি না, ভালো খাদ্য দিতে পারি না। ওরা আমাদেরকে অনেক কিছু দাবি করে, কিন্তু আমরা দিতে পারি না। কারণ আমরা চাকরি করি, অফিস করি, ঠিকমতো ক্লাস করি, সব কিছু করি, কিন্তু বেতন আমাদের দেয় না, আমাদের সরকার আমাদের ফিরেও তাকায় না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বলতে গেলে হৃদয় ভেঙে যায়। আমরা মানুষের সামনে দাঁড়াতে পারি না, মানুষের সামনে উঠে দাঁড়াতে পারি না। আমাদের ভালো আসন দেওয়া হয় না, ভালো চেয়ার দেওয়া হয় না, সম্মান দেখানো হয় না। বিভিন্ন প্রতিষ্ঠানে দাওয়াত করলে আমাদেরকে সেইভাবেও মূল্যায়ন করা হয় না, অবমূল্যায়ন করা হয়। যে এরা তো শিক্ষক না, এদের বেতনই নাই, কিসের শিক্ষক? এদেরকে দাওয়াত দিও না। এমনকি বিভিন্ন জায়গায় আমাদেরকে ডাকাও হয় না। আমরা সমাজে বসবাস করি, এত অবহেলিত, এত লাঞ্ছিতভাবে আমরা এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চলাফেরা করি। কিন্তু এই সরকারের চোখটা এখন খুললো না, এই সরকার এখন দেখলো না যে এদের কত অধভাগা। এদেরকে বেতন দিয়ে একটা সুন্দর পরিবেশে ফিরে নিয়ে আসি, এদের একটা সম্মান পাওয়ার যোগ্য একটা জায়গা করে দেয়, যাতে করে এরা মানুষের মধ্যে মুখ খুলে কথা বলতে পারে, বাকি জীবন তারা সুন্দরভাবে চলে যেতে পারে, ছেলে মেয়েদেরকে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারে, মানুষের জীবনে আবার সুন্দর পথ সৃষ্টি করতে পারে। এই আশা আকাঙ্ক্ষায় এই দেশের বর্তমান সরকারের আমরা দেখতে পাচ্ছি না। এজন্য আমরা আবারও এই প্রেস ক্লাবের সামনে দেখেন সারা বাংলাদেশকে একযোগে আহ্বান করে আমরা সবাই আসতে বাধ্য হয়েছি। এবার যদি আমাদেরকে এখানে ফিরে দেওয়া হয়, গত তারিখে যে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল এটা মেনে নেওয়া হয়েছিল। বিভিন্ন পর্যায়ে আমরা লং মার্চ করেছি, লং মার্চ করার সময় পুলিশের এসে বাধা সৃষ্টি করেছে, আমরা কথা দিতে জানি। এমনকি যমুনামুখ হয়ে যাত্রা করেছিলাম, সেখানেও যেতে জানাই। তারপর সচিবালয়ে আমরা ঘেরাও করেছিলাম, সেখানেও যেতে হয়নি। কিন্তু বড় হয়েছে আপনাদের দাবি মানা হবে। এবার যদি বিশ্বাসে দেওয়া হয়, আমরা রক্ত দেব, চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা এই রাজপথে আমরা প্রাণ দেবো। কিন্তু এমপিও আমরা ওখানে নেব না, আমরা সরাসরি এই রাজপথে এমপিও ঘোষণা এবং সরাসরি এখানে প্রমাণ সাপেক্ষে এই উপদেশ জারি করে আমরা এখান থেকে যেতে চাই, নইলে আমরা এখানে যাবো না। তাদেরকে মুখোমুখি আমরা এখানে এমপিওর খবর নিয়ে